কাগজে বিজ্ঞাপন দেখলাম, একটা অফিসে ডেটা এন্ট্রির জন্য ফিমেল এমপ্লয়ি লাগবে। বিজ্ঞাপনটা দেখা মাত্রই আমি তৎক্ষণাৎ অফিসের দিকে চলে যাই। এখন সকাল 10টা বাজে। রাস্তায় যাওয়ার পথে একটি মেয়ের সাথে আমার দেখা হয়। ও গাড়ি থেকে নামলো। আমি অ্যাড্রেসটা ওনাকে দেখিয়ে বলি, এই অফিসটা কোন দিকে একটু বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ শিওর। উনি আমাকে অফিসটা দেখিয়ে দিলেন। অনেকক্ষণ বাইরে ওয়েট করার পর ইন্টারভিউ রুমে গিয়ে দেখি, একটু আগে যে মেয়েটার সাথে দেখা হয়েছিল সেই মেয়েটাই ইন্টারভিউ বোর্ডে বসে আছেন। উনি আমাকে বললেন বসো। আমি বসলাম। উনি বললেন, দেখো, এইভাবে তো ইন্টারভিউ হয় না, তার জন্য কিছু প্রসেস আছে। বাইরে থেকে আমার সেক্রেটারি বলল তুমি বারবার আমার সাথে দেখা করতে চাইছিলে। হ্যাঁ ম্যাডাম, আসলে এই চাকরিটা আমার খুব দরকার, আর উনি আমাকে আপনার সাথে দেখা করাতে চাইছিলেন না। আজ সকালে বিজ্ঞাপনটা দেখা মাত্রই আমি ছোট্ট মেয়েটাকে পাশের বাড়ির এক কাকিমার কাছে রেখে চলে এসেছি। জানেন ম্যাডাম, ওকে দেখার মতো কেউ নেই। উনি আমার সার্টিফিকেট দেখলেন আর বললেন, ঠিক আছে, তুমি কাল থেকেই অফিসে আসতে পারো। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করেছেন। ঠিক আছে, এখন তুমি আসতে পারো। বেশ কয়েকদিন অফিসে কাজের জন্য মেয়েকে ঠিক করে সময় দিতে পারিনি। আজ রবিবার, অফিস ছুটি। মেয়েকে নিয়ে একটু গার্ডেনে ঘুরতে এসেছি। দেখলাম ম্যাডামও ওই গার্ডেনে এসেছেন। ম্যাডাম আমাকে দেখে বললেন, নেহা, তুমি এখানে? হ্যাঁ ম্যাডাম, একটু মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। ও আচ্ছা, এটা বুঝি তোমার মেয়ে? হ্যাঁ ম্যাডাম। বাহ, খুব মিষ্টি দেখতে তো তোমার মেয়েকে। চলো ওখানে কি বসি। হ্যাঁ ম্যাডাম, চলুন। ম্যাডাম আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা নেহা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ ম্যাডাম, বলুন। সেই দিন তুমি বললে মেয়েকে পাশের বাড়ির কাকিমার কাছে রেখে এসেছো, ওকে দেখার মতো কেউ নেই। কেন, তোমার স্বামী কি তোমার সাথে থাকে না? আর তোমার শ্বশুর শাশুড়ি বা কোথায়? শ্বশুর বাড়ির কোনো লোকজন নেই? ম্যাডাম, আমার বিয়ে হয়নি। তাহলে এই মেয়েটা কার? এটা আমারই মেয়ে। ম্যাডাম একটু কৌতূহলের সাথে জিজ্ঞেস করেন, নেহা, তুমি আমাকে নিজের বড় দিদি মনে করে সবটা শেয়ার করতে পারো? অনেক কষ্ট বুকে চেপে রেখে বললাম, বাড়ি থেকে বেরিয়ে এসে বাড়ির অমতে কম্পিউটার সায়েন্স নিয়ে কলেজে ভর্তি হয়েছিলাম। ওখানকার একটা ছেলে বিভিন্নভাবে আমাকে প্রপোজ করে। প্রথম কিছুদিন ওকে অ্যাভয়েড করে যেতাম, কিন্তু ও আমার পিছন ছাড়েনি। বেশ কিছুদিন এইভাবে চলার পর কবে যে ওকে ভালোবেসে ফেলেছিলাম বুঝতেই পারিনি। ও আমাকে মেসে পৌঁছে দিয়ে যেত। আমার প্রজেক্টে ও আমাকে বিভিন্নভাবে সাহায্য করত। আমাদের সম্পর্ক অনেক গভীর হয়। তারপর একদিন সেটাই হলো যেটা হওয়ার ছিল না। আমরা দুজনে খুব কাছাকাছি চলে আসি। কিছুদিন পর আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। ওকে যখন কথাটা বললাম, ও স্ট্রিক্টলি জানিয়ে দিল ও আমাকে বিয়ে করতে পারবে না। তারপর তারপর তুমি কি করলে? আমি আর কি করতাম, কলেজ শেষ হতে আরও 6 মাস বাকি ছিল। গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে ওই শহরটাই ছেড়ে চলে এলাম। বাড়ি যাওনি? কোন মুখে যেতাম? এমনিতেই জোর করে বাড়ি ছেড়ে চলে এসে কলেজে ভর্তি হয়েছিলাম। তারপরে এই কাণ্ড করেছি। কি করে আমি আমার এই মুখটা তাদেরকে দেখাবো? তাই আর আমি বাড়ি যাইনি। আর তোমার বয়ফ্রেন্ড, ও আর তোমার খোঁজ নেয়নি? না। তাহলে অফিসে যে আসো, মেয়েকে কার কাছে রেখে আসো? পাশের বাড়ির এক কাকিমার কাছে। উনিও কাল মেয়ের বাড়ি চলে যাচ্ছেন। জানি না এরপর মেয়েকে কার কাছে রেখে অফিসে যাব। ম্যাডাম বললেন, চিন্তা করো না, আমার বাড়িতে মেয়েকে রেখে অফিসে যেতে পারো।
আমার বাড়িতে দুজন কাজের মাসি আছে, ওরা তোমার মেয়েকে অনেক যত্নে রাখবে। আর আমার স্বামীরও তো ওয়ার্ক ফ্রম হোম চলছে, ও খুব বাচ্চা ভালোবাসে। কোনো অসুবিধা হবে না তোমার মেয়ের। কাজ শেষে বাড়ি ফেরার পথে মেয়েকে নিয়ে যেও। ঠিক আছে ম্যাডাম, আপনি আমাকে বাঁচালেন। আমি ভাবছিলাম হয়তো এবার আমাকে কাজটা ছাড়তে হবে। এতটুকু মেয়েকে কার কাছেই বা রেখে যাব বলুন। ঠিক আছে, তাহলে কাল থেকেই তুমি তোমার মেয়েকে আমার বাড়িতে দিয়ে তবে অফিস যাবে, কেমন? আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। ম্যাডামের মতো এত ভালো মানুষ আমি কোনোদিনও দেখিনি। পরের দিন অফিসে যাওয়ার পথে মেয়েকে ম্যাডামের বাড়িতে দিয়ে তবে অফিসে গেলাম। কাজ শেষ করে মেয়েকে নিতে যাই। ম্যাডাম অনেক আগেই বাড়ি পৌঁছে গেছেন। আমি ম্যাডামের বাড়িতে ঢুকে দেখি স্যার আর ম্যাডাম আমার মেয়ের সাথে খেলছে। আমার মেয়েকে ম্যাডাম অনেকগুলো চকলেট দিয়েছে হাতে। ম্যাডাম আমাকে দেখে বলে, সব কাজ হয়ে গেছে তো? হ্যাঁ ম্যাডাম। বলছিলাম ম্যাডাম, মামুন কি খুব দুষ্টামি করছিল নাকি? না না, একদমই না। তোমার মেয়ে খুব শান্ত স্বভাবের গো, খুব ভালো মেয়ে তোমার। স্যার আমার মেয়েকে কোলে তুলে নিয়ে বলে, এই যে মা চলে এসেছে। স্যার ওপাশ থেকে এদিকে ঘুরতেই দেখি সেই চেনা মুখ, আমার অতীত, আমার বয়ফ্রেন্ড। সব কিছু মুহূর্তের মধ্যে যেন ঝাপসা হয়ে গেল। পুরনো অনেক স্মৃতি মনে পড়তে লাগলো। ও আর কোনো কথাই বলে না, আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি ওর দিকে তাকালাম। ও মেয়েকে আরও জড়িয়ে ধরলো। হয়তো আমাকে দেখে বুঝতে পেরেছে ওটা ওরই মেয়ে। আমি ওর কাছ থেকে মেয়েকে নিয়ে বাড়ি চলে আসি। ভগবানের কাছে আমি জানতে চাই, কেন আমাকে এমন পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে? কি দোষ ছিল আমার? কেনই বা আমার অতীত আজ আমার সামনে উপস্থিত? সমাপ্ত। যদি গল্পটিকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।